আজ সন্দেশখালীতে যাচ্ছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। অশান্ত সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সুকান্ত শুভেন্দুর মতো কি প্রদেশ সভাপতিকেও আটকাবে পুলিশ, সেদিকেই নজর রয়েছে গোটা বাংলার। আজ সন্দেশখালী যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সেক্ষেত্রে আজ সন্দেশখালীর পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন এমনটাই জানা যাচ্ছে। তবে কি প্রদেশ কংগ্রেস সভাপতিকেও আটকাবে পুলিশ? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, কি জানাচ্ছ? আজ সন্দেশখালী যাচ্ছেন অধীর চৌধুরীও, সেক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে সেখানে? দেখো, আজকে অধীর চৌধুরী তিনি আজকে মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে আসছেন। নিউ টাউনের পথ ধরে তিনি যাবেন, সন্দেশখালী পৌঁছবেন এবং মালঞ্চ বজেরহাট হয়ে সন্দেশখালী যাওয়ার কথা প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল যখন সন্দেশখালী যাচ্ছে তারা চূড়ান্ত ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে প্রশাসনের তরফে, পুলিশের তরফে। আমরা দেখেছি রাতভর সুকান্ত মজুমদার তিনি সেখানে ধর্নায় সামিল হয়েছিলেন সন্দেশখালীতে এবং তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি হতে হয় এবং সেই বিষয়টা দিল্লি পর্যন্ত গিয়েছে এই বিষয়টি। এবং তারপরে শুভেন্দু অধিকারীকেও দেখেছি আমরা যে প্রথম তিনি যখন গেলেন তাকে সায়েন্স সিটির সামনে আটকে দেওয়া হলো প্রগতি ময়দান থানার পুলিশ। তারপরে ফের তিনি 15 তারিখে গেলেন, বাধাপ্রাপ্ত হলেন পুলিশের। এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকে অধীর চৌধুরীর এই সন্দেশখালী সফর ভীষণভাবে উল্লেখযোগ্য। তিনি কতটা বাধাপ্রাপ্ত হবেন, কংগ্রেস শিবিরের আশঙ্কা রয়েছে যে বিরাটভাবে প্রশাসনের তরফে বাধার সম্মুখীন হবেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। কিন্তু কংগ্রেস শিবিরের তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে তারা যে কোনো ভাবেই হোক সন্দেশখালী পৌঁছবেন। পুলিশি বাধা উপেক্ষা করে তারা সন্দেশখালী যাবার জন্য মনস্থ করেছেন এবং সেখানকার যারা ভুক্তভোগী মানুষ, মহিলারা রয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন বিভিন্ন ভাবে তারা তাদের সঙ্গে সরাসরি ভাবে কথা বলবেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। অর্থাৎ যেন তেন প্রকারেণ সন্দেশখালী ঢোকাটাই এই মুহূর্তে কংগ্রেসের সব থেকে বড় চ্যালেঞ্জ। একেবারে যে ছবি আমরা দেখেছিলাম যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যখন গিয়েছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে তাকে যেতে দেওয়া হয়নি এবং টাকিতেই যে ছবি আমরা দেখেছি, যে ধুন্ধুমার আমরা দেখেছি, একেবারে অস্বাভাবিক পরিস্থিতি সেখানে তৈরি হয়ে গিয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা ছিল একেবারে আঁটো সাঁটো। সেক্ষেত্রে সেই পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি হয় বিজেপির রাজ্য সভাপতির, তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। সেক্ষেত্রে আজকে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি যাচ্ছেন সন্দেশখালীতে। সেক্ষেত্রে তার যাত্রা পথেও যে বাধার সম্মুখীন তিনি হবেন সেটা বলাই বাহুল্য। তবে নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে সেখানে, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত সময় রয়েছে, কারণ বিষয়টা দুপুরবেলা নাগাদ প্রদেশ সভাপতি তিনি যাবেন এবং নিউ টাউন থেকে তিনি মালঞ্চ ভোজেরহাট হয়ে সন্দেশখালী পৌঁছানোর কথা। এখনো পর্যন্ত কোন রকম নিরাপত্তার বহর সেটা তৈরি হয়নি। তবে জেলা প্রশাসন তৎপর রয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো রকম ঘটনা না ঘটে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সর্বোচ্চ প্রশাসনের তরফ থেকে নির্দেশ গিয়েছে জেলা প্রশাসনে। তো কার্যত বোঝাই যাচ্ছে যে পুলিশ তারা কি ট্যাকটিক্স নেবে এই বিষয়ে, অধীর চৌধুরী তিনি পৌঁছতে পারবেন বা কতটা পৌঁছতে পারবেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। তবে এটুকু খবর আছে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না ঘটে, সেই জন্য প্রশাসনিক জায়গাকে প্রশাসনিক তরফে নির্দেশ গিয়েছে। কিন্তু সেই জায়গা থেকে অধীর চৌধুরী যদি খুব নাছোড় হন যে তাকে সন্দেশখালী পৌঁছতেই হবে এবং সেখানে যদি পুলিশি বাধার সম্মুখীন হন তাহলে পরিস্থিতিটা কোন পথে যাবে সেটা সময়ই বলবে। একেবারে বেশ, ধন্যবাদ রণজয়।